عليه آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا عمر بن الخطاب وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمین. کونین کا مختار خدا تم کو بنایا، کونین کا مختار خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا. یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، مدت سے میرا دل میں تمنائے مدینہ، مدت سے میرا دل میں تمنائے مدینہ. تلوار بکٹ ہو کے نکل میدان آسیر، تلوار بکٹ ہو کے نکل میدان آسیر، دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر، دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر. الحمدللہ আল্লাহ জাল্লা জালালুহু আমার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে পূর্বচর বাগাসর জামিয়া নগর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোরআন সম্পর্কে বলেন: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন,
যে আমি আমার সর্বপ্রথম মাখলুক আসমানকে বলে আসমান আমার আমানত তিনি বিনি। আসমান বলে মাওলা তোমার আমানত তো দামি আমানত, তোমার আমানত ইজ্জত না আমানত, এ আমানত রহমত সামর্থ্য আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় মাখলুক জমিনকে জিজ্ঞাসা করে জমিন আমার আমানত তিনি বিনি। জমিনে বলে মাওলা তোমার প্রথম মাখলুক আসমান, এত বড় আসমান, এত বড় আসমান আজ পর্যন্ত কোন বিজ্ঞানী কোন ব্যারিস্টার কোন এমপি মন্ত্রী বলতে পারে নাই কত বড় আসমান, এত বড় আসমান পারে নাই, আমি কিভাবে পারবো? আমিও তো পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৃতীয় মাখলুক পাহাড়, পাহাড়কে জিজ্ঞাসা করে পাহাড় আমার আমানত তিনি বিনি, পাহাড় না করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের চতুর্থ মাখলুক মানুষকে বলে মানুষ আমার আমানত তিনি বিনি। এবার মানুষ চিন্তায় পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম মাখলুক আসমান, আসমান নেনি, দ্বিতীয় মাখলুক জমিন, জমিনে নেনি, তৃতীয় মাখলুক পাহাড়, পাহাড় নেনি। এখন যদি আমরা না করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মন বেজার হয়ে যাবে। আগে পারি আর না পারি পরেরটা পরে দেখা যাবে, আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের মন খুশি করে নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে মানুষ পারবি কি পারবি না এটা চিন্তা করলি না, তোরা আমাকে খুশি করার জন্য নিয়ে নিলি, যা 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 এ কোরআন তোদেরকে দিয়ে দিলাম, তবে এ কোরআনের সংরক্ষণ করা আমি আল্লাহ নিয়ে নিলাম। যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি এ কোরআনের হেফাজত, এ কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলে মানুষ তোদের সংরক্ষণের কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিলাম। তোরা পড়বি আর নেকি কামাবি, এক এক অক্ষর পড়বি 10টা নেকি কামাবি। আসরে মজার দিন আমি হাফেজ ছাত্রদেরকে বলবো পড়ো আর পড়ো চড়ো। হাফেজ ছাত্র এক এক পড়তে থাকবে, এক এক তলা বিল্ডিং এর মালিক হতে যাবে। অথচ আমরা আজকে কোন সমাজে বসবাস করি যেখানে আমরা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কোরআনকে জেনে নিয়েছি, অথচ আমাদের সন্তানকে আমরা স্কুল কলেজে ভর্তি করাই, আমরা স্কুল কলেজে দেয় আমাদের সন্তানকে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ এগুলো শিক্ষা দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন তার যিনি সৃষ্টি করেন তার উদ্দেশ্য বলতে। আজকে তোমরা সন্তানকে কোন জায়গায় ভর্তি করো? কিছুদিন আগে এক আলেমের কাছে একজন ছাত্র নিয়ে আসলো, তার বাবা তার সন্তানদেরকে নিয়ে আসলো। প্রথম সন্তানকে দেখে বলে যে হুজুর এর জন্য দোয়া করে দিবেন, হয় মারামারিতে পড়ুক, নিয়োগ করছে ওরা সেনাবাহিনী পারবো। দ্বিতীয় যে সন্তান দেখতেছেন ওই মোবাইল ব্যাংকা টর্চ লাইট বানায়, দোয়া করছি ওকে ইঞ্জিনিয়ার বানাবো। তৃতীয় যে সন্তান দেখতেছেন ওই সন্তান ওষুধের নাম ভালো মুখস্থ রাখে, এই জন্য নিয়োগ করছে ডাক্তার বানাবো। চতুর্থ যে সন্তান দেখতেছেন যে ওই যে নাক দিয়ে পানি পড়ে, ওই সন্তান সমাজকে নিয়োগ করছে যে আমি মাদ্রাসা ভর্তি করাবো। সন্তান যখন ওই যে দুর্বল সন্তানকে যখন মাদ্রাসায় ভর্তি করানো হয়, মাদ্রাসায় ভর্তি করানোর পর সর্বপ্রথম ওস্তাদ থেকে শিক্ষা দেয় রব্বি জিদনি ইলমা। আর ওই যে চালাক সন্তানদেরকে স্কুলে ভর্তি করে তাদের সর্বপ্রথম পড়ায় বাংলা বই খোলার পরে পরে শরীয়তে অযোগ্যর, অযোগ্য মানে সাব, শরীয়তে আম পরে বাংলা বই ছেড়ে ইংলিশ বই যখন পড়ে, ইংলিশ বই পড়ার এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাটে তো বিড়াল, দিতে ডগ, ডগতর কুকুর, এগুলো শিক্ষা দেয়। পরবর্তীতে দেখা যায় যখন সন্তান আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে মা বাবার সাথে খারাপ আর আচরণ করতে শুরু করে, তারপর হুজুরদের নিকট তারা সন্তানকে নিয়ে আসে, নিয়ে আসার পর হুজুর ছেলেটা আজ অনেকদিন ধরে খারাপ হয়ে গিয়েছে, ছেলে কথাবার্তা কিছু শোনে না, বলে শুনবে কিভাবে? আমরা তো বলি যে তোমার সন্তানকে তুমি তো কুকুর আর সাপের পড়া শিখেছো, তুমি তো তোমার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করো নাই, তোমার সন্তান তো তোমার সাথে এরকমই ব্যবহার করবে। এজন্য আমি বলি আজকে আপনার সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করান, মাদ্রাসার মধ্যে পড়ালেখার একজন দিনে এলেম হিসাবে, একজন খাঁটি তলিব হিসাবে গড়ে তুলে আনে। আপনাদের দুনিয়া তো ফায়দা হবে, আখিরাতেও ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললেন এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।